কাছে এক লোক বলে, হুজুর আমি তো উমরা করছি, আল হাজ লেখা যাবে না? আল হাজ লেখা যাবে না? করছে কিন্তু হজ না। কি করছে? করছে কিন্তু হজ না। বুঝতেছেন? শুনতেছেন? কথা শুনতেছেন? কই আসছে উমরা। আচ্ছা হুজুর আমি তো উমরা হজ করছি, তা আমিও তো একটা হাজি, আমার নামের শুরুতে আল হাজ লেখা যাবে না? আমার নামের শুরুতে আল হাজ লেখা যাবে না? বলেন আরে কি কম, বলেন হ্যাঁ। আমি আর একজন পাইছি আমার সাথে হজ করছে, রাজু আহমেদ নাম তার। তো হঠাৎ করে হজ থেকে আসার পরে আমাকে তার দোকান দোয়া অনুষ্ঠানে দাওয়াত করলো। তাই বললাম দোকানের দোয়া অনুষ্ঠান হঠাৎ করে, তো পুরান দোকান না, ট্রেড লাইসেন্স চেঞ্জ করছি তো। ট্রেড লাইসেন্স চেঞ্জ করছেন কেন? না আগে ছিল রাজু মোটরস, এখন যেহেতু হজ করে আসছি হাজি রাজু মোটরস, এটা মোটরস ইয়া বানাইছি, ট্রেড লাইসেন্স বানাইছি। ওইটার নতুন দোয়া তো এটা উদ্বোধন করে। আমি বললাম যে এটা, আমি বললাম যে ট্রেড লাইসেন্সে লাগানোর দরকারটা কি? না হাজি হইছি এটা লিখতে হবে না, তাছাড়া মানুষ ডাকবে না তো আমাকে, তাছাড়া মানুষ ডাকবে না তো আমাকে। আমি তাহলে হজ করছেন কি ডাকাটা কিছেন? তাহলে হজ করছেন কি ডাকাটা কিছেন? বান্দার সব ইবাদত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এই কারণে হযরত হাসান যখন সিলমোহর বানাইছেন, হযরত হাসান 6 মাস খলিফাতুল মুসলিমিন ছিলেন। 6 মাস খলিফাতুল খোলাফায়ে রাশিদিনদের শেষ 6 মাস খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, নবীর নাতি হযরত ফাতেমার ছেলে, বড় ছেলে হযরত হাসান যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওনার সিলমোহরের ভিতরে লেখা ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি কোনো কাগজের ভিতরে এই সিল দেখা যাইতো, বোঝা যাইতো যে এই চিঠি হযরত হাসানের পক্ষ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের নাম লেখার সাহস পাইতেছেন না, নাম লেখার সাহস পাইতেছেন না। তো হযরত আবু বকর এত বড় মানুষ, হযরত আবু বকর এত বড় মানুষ যে হযরত আবু বকর জান্নাতের 8 দরওয়াজা ওনাকে ডাকবে, জান্নাতের 8 দরওয়াজা ওনাকে ডাকবে, কিন্তু নিজের নামে সিলমোহর বানাইবার সাহস নেই। উনি সিলমোহর বানাইলেন কুলিল খায়রা, মুখ দিয়া যা বলবা সব সময় ভালো কথা বলবা, খারাপ বলবা না কেউ। এই নসিহতের বাক্য দিয়া সিলমোহর বানাইছেন। অর্থাৎ যে কাগজে ওই সময় লেখা পাওয়া যেত কুলিল খায়রা, বোঝা যাইত যে এটা আবু বকরের চিঠি। হযরত আবু বকর যখন ইন্তেকাল করলেন, হযরত উমর খলিফাতুল মুসলিমিন হলেন। হযরত উমরও নিজের নামে সিলমোহর বানান নাই। হযরত উমর তখন স্মৃতির আলমিরায় আবু বকরের সিল এবং নবীজির সিল মোহরকে সংরক্ষণ করলেন। আর উনি উনার সিল মোহরের ভিতরে লিখলেন কাফা বিল মাউতি ওয়াইজা, কাফা বিল মাউতি ওয়াইজান, বাস এতটুকু লিখে একটা সিল মোহর বানালেন। তার মানে চিঠি দিয়ে দিয়ে মানুষদেরকে সিল লাগায় দিয়ে বুঝাইতেন সব সময় তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর স্মরণ তোমার জন্য সবচেয়ে বড় ওয়াজ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। এবার যখন হযরত উমরের ইন্তেকাল হয়ে গেল, হযরত উমরের ইন্তেকাল হয়ে গেল, এবার হযরত উসমান সিলমোহর বানাইলেন। হযরত উসমান, হযরত উমরের সিল, আবু বকরের সিল, আবু বকরের সিল এক জায়গায় রাখলেন, আর হযরত উমর সিলমোহর বানালেন। হযরত উমর সিলমোহর কাফা বিল মাউতি ওয়াইজান, হযরত উসমান খলিফাতুল মুসলিমিন হইলেন। তো এই তিনও সিল উনি যত্ন করে স্মৃতির আলমিরায় রাখলেন, আর নিজের নামে আলাদা সিল বানালেন। ওটার ভেতরে ওই হাদিসটা লিখে দিলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। বাস ওই জিনিস অর্জন করো যেই জিনিসের কোনো প্রয়োজন নাই। মিন হুসনি ইসলাম, এটা ইসলামের মাহাসিন সৌন্দর্য, এটা তারকুহু মা লা ইয়ানি, লা ইয়ানি জিনিস বর্জন করো। এইটা সিলমোহর বানালেন। যে এই কাগজের ভেতরে এই লেখা
পাওয়া যেত, বোঝা যেত যে এই চিঠিটা হযরত ওসমানের চিঠি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহ। মানুষ কিন্তু এনারা সবাই বড়, মানুষ কিন্তু এনারা এদের সকলকেই জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, সকলকেই জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন আবু বকর জান্নাতি, রাসূল বলেছেন আবু বকর জান্নাতি। শুধু এতটুকু না, শুধু আবু বকরের আরো সুন্দর সুন্দর কত খেতাব, আরো সুন্দর সুন্দর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর বি উম্মতি আবু বকর। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের সবচেয়ে দয়ালু মানুষ হলেন আবু বকর, দয়ালু মানুষ হলেন আবু বকর। আবু বকরের মতো দয়ালু মানুষ হয় না, আবু বকরের মতো দয়ালু মানুষ। ফাশাতুহুম ফি আমরিল্লাহি ওমর। ইসলামে শুধু নরম নাই, গরম মানুষও আছে। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের ভিতরে গরম হলো উমর, উম্মতের ভিতরে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আকবার জোরে বলেন আল্লাহু আকবার। সবাই মিন 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 করে না, কিছু আছে গরম, মিন মিন করে না, কিছু আছে গরম। এই গরম হওয়া, রাগ হওয়া, গোসা হওয়া এটাও ইসলামের অধিকার। ইসলাম এমন ধর্ম নয় যে মানুষকে খালি জাতা দিয়ে নিচু করে রাখবে। কখনো কখনো ইসলাম গরম হওয়ার অধিকার দিয়েছে, আবার কখনো কখনো নরম হতে বলেছে, কখনো কখনো আস্তে চলতে বলেছে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যে তুমি যখন চলবা বিনয়ের সাথে জমিনে চলবা, কেউ তোমারে গালি দিলে পরে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ তোমারে গাল দিলে তুমি তখন পাল্টা গালি দিবা না, তুমি শান্তি কামনা করবা। এটা যেমন ইসলাম, এটাও ইসলাম। হাল মিন মুবারিজিন ইউবারিজুনি, এটাও ইসলাম। যে যুদ্ধের ময়দানে আমির হামজার মতো দাঁড়ায় বলবে এই বাতিল শক্তি কে আছিস দাঁড়া আয় সামনে, এটাও বলবে। মায়ের সন্তান হস্ত সামনে দাঁড়া, এটাও বলবে। এটাও ইসলামের সৌন্দর্য, এটাও ইসলামের সৌন্দর্য, এটাও ইসলামের সৌন্দর্য। এ কারণে আছে ও হামজাতু আসাদুল্লাহ, ও হামজাতু আসাদুল্লাহ। একদিকে আল্লাহর রাসূল বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আরেকদিকে বলেন ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আরেকদিকে বলেন ওয়া আসতাকুহুম হায়ান উসমান। লজ্জার চরম দৃষ্টান্ত, চূড়ান্ত দৃষ্টান্ত। লজ্জায় ভরপুর মানুষ ইসলামে আছে, আবার ইসলামে রাগী মানুষও আছে, ইসলামে রাগী মানুষও আছে। আল্লাহর বাগ আছে ওয়া হামজাতু আসাদুল্লাহ, ওয়া হামজাতু। এ কারণে ইসলামে নরম হুজুর আছে, গরম হুজুর আছে, তাসবিহ পড়ার হুজুর আছে, তাওবারি দেখানোর হুজুর আছে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কিন্তু তারপরেও ইনারা সবাই কি নমনীয়, নমনীয়। এত গরম তারপরেও নিজেদের নাম লেখার মতো সাহস কাগজের ভিতরে লেখা। আর এখন তো নাম নিয়ে যুদ্ধ, আর এখন তো নাম নিয়ে যুদ্ধ, নাম নিয়ে বিদ্রোহ। নাম উপরে কেন নিচে কেন এটা নিয়ে যুদ্ধ, নাম চিকুন কেন মোটা কেন এটা নিয়ে যুদ্ধ। এত যুদ্ধ করলে দিনের দাওয়াত কিভাবে? আমি আমার সমালোচনা করতেছি, আত্মসমালোচনা করতেছি, আত্মসমালোচনা করতেছি। কেউ যদি কষ্ট পান তো মাফ করে দিবেন, কেউ যদি কষ্ট পান তো মাফ করে দিবেন। কিন্তু আবু বকর নিজের নাম লেখার সাহস পায় না, উমর নিজের নামের সিল বানানোর সাহস পায় না, উসমান নিজের নামে সিল বানানোর সাহস পায় না, হযরত হাসান নিজের নামে সিল বানানোর সাহস পায় না, সিল বানানোর সাহস পায় না। হযরত আবু যার গিফারি, হযরত আবু যার গিফারি, তাকে দুনিয়ার শুধু মানুষে চিনে তা না, আসমানের ফেরেশতারাও তাকে চিনে, আসমানের ফেরেশতারাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জিবরাইল চাদর মুড়া দিয়া ঢাইকা যাইতেছে আমার সাহাবী আবু যার,
আমার আবু যরকে আপনি কেমনে চিনেন? জিবরাইল আমিন বলে, ওগো সরকার, আপনার সাহাবী আবু যরকে শুধুই মাত্র আমি চিনি তা না, আপনার সাহাবী আবু যরকে আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা চিনি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আকাশের সব ফেরেশতারা চিনি, আকাশের সব ফেরেশতারা চিনি। আল্লাহর রাসূল বলেন কারণ কি? আল্লাহর রাসূল বলেন কারণ দুই কারণ ওয়াজহান, দুই কারণে আবু যরকে আসমানের ফেরেশতারাও চিনে, আল্লাহ তাআলা নিজে পরিচয় করায় দিয়েছেন। এক নাম্বার কারণ লিসিগারিহি আলা নাফসিহি, আবু যর নিজেকে নিজে ছোট মনে করে, আবু যর মনে করে জাহান্নামে দেওয়ার জন্য যদি আল্লাহ কোনো মানুষ বানায় থাকে তাহলে মনে হয় আমারই বানাইছে। আল্লাহর দুনিয়ায় বুঝি আমার চেয়ে কম দামি মানুষ আর নাই। আবু যরের দিলের ভেতরে নিজেকে নিজে এই ছোট বানানোর আদত আছে। আর আরেকটা কারণ হলো আবু যর এত বেশি সূরাতুল ইখলাস পড়ে, তার আমলনামায় এত খতমের সওয়াব লেখা আছে যত কোরআন খতমের সওয়াব আর কারো আমলনামায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রায় 35 মিনিট আমি আলোচনা করলাম। যেই কথা থেকে আলোচনাটা করলাম আমি, যে এই আবু যরের মতো মানুষ, তার এই যে জীবনের একটা পরিবর্তন, যে নিজেকে নিজে জাহান্নামী মনে করে, এইটা হইল কেমনে? আবু যর একদিন তার গোলামকে বলতেছে, ইয়া ইবনে সাউদা, ইয়া কালাইয়া ফু, নিজের গোলামরে ডাক দিছে, ইয়া ইবনে সাউদা, এই কালির পুত। অনেকের বাপ কালো হয় না, অনেকের বাপ কালো মনে করেন, তারে যদি বলে এই কালাইয়া ফু, এমন একটা গোলাম যার বাবা কালো, তাকে আবু যর ডাক দিতেছে, ইয়া ইবনে সাউদা, এই কাল্লাফু, এইটা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনা ফেলেছে। শুনা আল্লাহর রাসূল হযরত আবু যরকে ডাক দিয়েছেন, ইয়া আবু যর, এই আবু যর, ইসলামের ভেতরে ঢুকলা কিন্তু জাহিলিয়াতের প্রথা এখনো তোমার কাছ থেকে গেল না। কাউকে কালির পুত বইলা গালি দিলা, যার নাম কি ইসলাম? নিজেকে বড় মনে করো আর একজনকে কালাইয়ার পুত মনে করো। এই যে আল্লাহর রাসূল একটা ধমকি দিবেন, এক সেকেন্ডের একটা নসিহত, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে 1 মিনিট একটা নসিহত করেছেন। ও আবু যর, কালাইয়ার পুত বইলা হেরে গালি দিলা কেন, ডাক দিলা কেন? তোমার ভেতরে কি মুসলমান হওয়ার পরে ইসলাম ঢুকলো না? এখনো জাহিলিয়াতে রয়ে গেলাম। তার মানে পুরা ইসলামে ঢুকো, নিজের ভেতরে জাহিলিয়াতের সেই স্বভাবগুলোকে রাখবা না। মানুষের ভেতরে এই চেঞ্জিং আছে, গরুর ভেতরে এই চেঞ্জিং নাই, ছাগলের ভেতরে এই চেঞ্জিং নাই। ছাগলরে ওয়াজ করলে পরিবর্তন হয় না, গরুরে ওয়াজ করলে পরিবর্তন হয় না, কিন্তু মানুষকে নসিহত করলে তানফাউল মুমিনিন, মুমিনের উপকার হয়। সামান্য একটা কথার কারণে মুমিনের হৃদয়ের ভেতরে হিদায়াতের নূর ঢুকে যায়। আল্লাহর রাসূল আবু যরকে 1 মিনিটে একটা নসিহত করছেন, আর আবু যরের ভেতর থেকে সকল প্রকারের বরত্ব এমন ভাবে অপারেশন হয়ে বের হয়ে পড়ে গেছে যে এবার আবু যর গোলামের সাথেও জোরে কথা বলার সাহস হারায় ফেলেছে। এ কারণে তখন থেকে আবু বকর নিজে যে বর্তনে খাইতেন, গোলামদেরকে ওই বর্তনে খাওয়াতেন। নিজে যে রঙের কাপড় পরতেন,
গোলামকে ওই কাপড় দিয়ে জামা বানায়া দিতেন। গোলাম আর মনিবের ব্যবধান করা তিনি ভুলে গিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিটে একটা নসিহত করেছেন, আর আবু বকরের ভেতর থেকে বরত্ব, নিজের বরত্ব এমন ভাবে দিল থেকে বের হয়ে চলে গেছে যে আবু বকর আবু যর এখন মনে করে যে আল্লাহর জমিনের মধ্যে আমার চেয়ে নিকৃষ্ট মানুষ বুঝি আল্লাহ আর বানায় নাই। এইটা যখন দিলের হাল, তখন আবু যরের এত সম্মান, আর এইটা কিন্তু একটা সামান্য নসিহতের দ্বারাই হয়েছে। এই কারণেই যেদিন থেকে মানুষ পাঠানো শুরু হয়েছে, সেদিন থেকেই এই পৃথিবীর মাটিতে নসিহতের ধারাবাহিকতা শুরু হয়েছে। যেদিন থেকে দুনিয়ার নিজাম চলছে, মানুষ পৃথিবীতে বসবাস শুরু করেছে, সেদিন থেকে ওয়াজ নসিহত চলছে। 17 কোটি মুসলমানের মাটিতে এই নসিহত চলবে, কারণ নসিহতের দ্বারা মুসলমানের কবিলত গঠন হবে, মুসলমানের ভেতরে সিগারুন নফস আসবে, মুসলমানের ভেতরে তাওয়াজু আসবে। নসিহতের মাধ্যমে মুসলমানের ভেতরে লাজ্জতি ইবাদত আসবে, দুনিয়ার ঘৃণা আসবে, আখিরাতের ভয় আসবে, তাকওয়াল্লাহ হৃদয়ের ভেতরে প্রবেশ করবে। এটা আল্লাহর নিজাম, নবীদের দ্বারা নসিহত চালু রেখেছেন। আমাদের নবীর পরে আর কোন নবী এই জমিনে আসবে না, তবে এই নবীর আলেম উলামা যারা উম্মতের, তারা এই জমিনে নবীদের নায়েব হিসেবে নসিহত করতেই থাকবে। এই জবান বন্ধ করার, তালা দেওয়ার অধিকার কেউ সংরক্ষণ করে না, কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারাম হাজরিন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেয়া উম্মতের আলেমদের অধিকার, কারণ এই অধিকার যদি উলামায়ে কেরাম প্রয়োগ না করেন, তাহলে মানুষের বুঝ নষ্ট হয়ে যাবে। আর যদি মানুষের বুঝ নষ্ট হয়ে যায়, তাহলে কিয়ামত হয়ে যাবে। লা তাকুমুস সাআতু হাত্তা ইউরাফুল মুনকারু মা'রুফা ওয়াল মা'রুফু মুনকারা। নসিহত যদি উঠে যায়, হক আর না হকের ব্যবধান উঠে যাবে। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, গুনাহ আর ইবাদতের পরিচয় দুনিয়া থেকে মুছে যাবে। মানুষ ইসলামের উপরে চলার যোগ্যতা হারিয়ে যাবে, কারণ কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না এটা মানুষ জানবেই না। সঙ্গত কারণে নসিহত কিয়ামত পর্যন্ত থাকবে। এবার একটা কথা হলো, শরীয়তে ইসলামে সব সময় কথা আস্তে বলা লাগে না, আস্তে কথাও আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আস্তে আস্তে বলতে হবে, এটাও আছে। জোরে বলতে হবে, এটাও আছে। ইসলাম তো তবিয়তে ইনসানের সাথে মিলানো ধর্মের না। ইসলাম ধর্মে এমন কিছু নাই যেটা মানব তবিয়তের খেলাফ। তবে ইসলাম মানুষদেরকে জাগার জিনিস জাগায় করার তালিম প্রদান করে। মানে কোন জিনিসটা কোন জায়গায় করবেন, এটা তালিম প্রদান করে কি ইসলাম। উদাহরণস্বরূপ, আমার তো ঠান্ডা লাগছে, গলা ভাঙ্গা, জ্বর, শরীরে জ্বর, দেখছি জ্বর না, জ্বর। এমনিতে তো আমি আধা ঘন্টা 40 মিনিটের বেশি বয়ান করার অভ্যাস নেই, আর 40 মিনিট অলরেডি হয়ে গেছে। দোয়া করে দিই, দোয়া করে দিব না। আর কয়েক মিনিট থাকবেন, একটা জরুরি আলাপ আছে, শুনে যাবেন আমার সাথে? আখিরি মুনাজাত করে যাবেন তো? কারা কারা আখিরি মুনাজাত না করে যাবেন গা? দেখছেন কত মানুষ যাবো গা? আখিরি মুনাজাত করে কারা কারা যাবেন? কতক্ষণ আখিরি মুনাজাত? কতক্ষণ পড়ে? 1 ঘন্টা।
2 ঘন্টা, যদি হয় 3 ঘন্টা, যদি 3.5 ঘন্টা, থাকবেন তো? থাকবেন তো? আপনারাই থাকবেন, আমি এত টাইম না, আমি অল্প টাইম আছি। কই মিথ্যা কথা কইলাম? ইল্লা ওয়াদা করাইলাম যে থাকবো কি থাকবো না। আমি কি বলছি যে আমি থাকবো? আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমিও ভালোবাসি। বিশেষভাবে ওবায়দুল্লাহ ভাই, উনি তো আমার পছন্দের কয়েকজন বন্ধুর ভেতরে একজন বন্ধু, পছন্দের একজন আলেম, উহিব্বুহু ফিল্লাহ, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। উহিব্বুকা ফিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম ধর্ম কিসের নাম? ইসলাম ধর্মের কাজ কি? ইসলাম ধর্মের কাজ হলো জাগার কাজ জাগায় করা শিখায়, জাগার কথা জাগায় বলা শিখায়। লাগানা থা বুনবে, লাগা দিয়া পুনবে, এই পদ্ধতি ফিরায়। এই কারণে ইসলাম যারা জানে না, তারা এক জায়গার জিনিস আরেক জায়গায় লাগে। যেমন মনে করেন এক লোক গাড়িতে উঠবে, হঠাৎ করে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আরে বেটা, ইসলাম তো দোয়া শিখাইছে, কিন্তু কোন দোয়া কোন জায়গায় করতে হইব এটাও শিখাইছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, গাড়িতে দোয়া না রে গাদা, মানে ভুলে গেছে আর কি। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলবো তো এটা, কিন্তু বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমের সময় এই দোয়া কেন, আর গাড়িতে সময় ওই দোয়া কেন? গাড়ি দিয়ে চলা দরকার, আর বাথরুমে যখন যায় তখন কিলবুশি তীর থেকে বাঁচা দরকার। মানে মনে করেন আলাপ সালাপ করি, ওয়াজ তো হারা ধরে গল্প করি, ঠিক আছে? মনে করেন আগের জমানায় বাথরুম করতে হইলো মাঠে ময়দানে, সাহাবীদের যুগে নিরিবিলি জায়গায় যায় ইস্তেনজা করতেন। হাদিসে আছে যখন ইস্তেনজা করতেন বাউদা, অনেক দূরে চলে ইস্তেনজা করার জন্য। তার মানে ইস্তেনজার কোনো আওয়াজ যেন কানে না হয়। এই কারণেই কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা ইস্তেনজা করার জন্য যখন অনেক দূরে চলে গেছেন, এত দূরে গেছেন গা ইস্তেনজা করতে, এখন তো ঘরের ভিতরে ইস্তেনজা খানা, একজন ইস্তেনজা করে আর বাহির থেকে সব শুনতে থাকে, ভিতরে বাবা ইস্তেনজা করতেছে, কোলায় করতেছে আম্মু আব্বু ফুটতিছে, কারণ ইস্তেনজা খানা তো ঘরের ভিতরে। আর আগের জামানায় ইস্তেনজা খানা ছিল দূরে, কানা বাউদা। যখন ইস্তেনজার হাজত হইতো অনেক দূরে চলে যেত, যেন আওয়াজ টাওয়াজ না শোনা যায়। হযরত আয়েশা সিদ্দিকা তো দূরে চলে গেছে, এই দিক দিয়ে পুরা কাফেলাটাই হযরত আয়েশা সিদ্দিকার রাইখা চলে গেছে, অথচ ওনার খবর নাই। একটা যুদ্ধের কাফেলা চলে গেছে, খবর নাই। তার মানে উনি যুদ্ধের কাফেলা থেকে কত মানে দূরে গেছিলেন ইস্তেনজা করার জন্য। আর খোলা জায়গায় যেহেতু জিন্নাত থাকে, ইস্তেনজাটা জিনের মাথার উপরে না, যেই জায়গায় জিন বয়ে রয়েছে জিনের পায়ের উপরে মুতে দিবে, মনে করে কথা বলতেছি। তাহলে কি করবে? এরকম ঘটনাও আছে হাদিসে যে জিন এক সাহাবীরই মেরে ফেলেছে, ইস্তেনজা করছে জিনের পায়ের উপরে মুতে দিছে। খোলা জায়গায় পেশাব করতেছে তো জিন বসে রয়েছে, যে জিনের পায়ের বুড়া আঙ্গুলের মাথায় জিনে তো উইটাই দিছে মুসার একটা, এক মুসার দিয়ে বাইরে দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দোয়া শিখাইলেন, এই তোরা যখনই ইস্তেনজা শুরু করবি তখন দোয়া করবি, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বলেন,
অন্যরকম ওয়াজ চলছে না বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস তার মানে এটা হলো ইস্তেনজার দোয়া গাড়িতে ওঠার সময় যদি এটা কেউ পড়ে তাহলে এটা হলো মূর্খতা ইসলাম ধর্ম জাতির এই মূর্খতা দূর করতে এসেছে অর্থাৎ এক জায়গার জিনিস যেন আরেক জায়গায় না লাগে ইসলাম গরম শিখাইছে নরম শিখাইছে ইসলাম বলে রাস্তায় চলবা তো নরম হয়ে চলবা ঘরের ভেতরে থাকবা তো বিনয়ের আচরণ করবা সবার সাথে মিষ্টি মিষ্টি বল লাগে মিঠা মিঠা কথা কইবা আমি তোমারে ভালোবাসি তোমার জন্য জান তোমার জন্য কোরআন কুলু কাওলান সাদীদা মিঠা মিঠা আলাপ করবা কিন্তু যখন রাজপথে দাঁড়াইবা তখন আর মিঠা কথা না তখন বাতিলকে লক্ষ্য করে বলবা হায়মিন মুবারিজুনি মুবারিজুনি আছো কি কেউ হকের বিপক্ষে দাঁড়াবা সাহস থাকলে ময়দানে আসো আওয়াজ দিবা এটা ইসলাম এই আওয়াজ যতদিন থাকবে ইসলামের বিজয় ততদিন থাকবে কারণ এই আওয়াজের ভেতরে রব আছে এই আওয়াজ মামুনুল হক দেয় এই কারণে মামুনুল হকরে বাতিলরা ভয় পায় এই আওয়াজ মুফতি আমিনী দিয়েছে এই কারণে মুফতি আমিনীকে দুনিয়ার বাতিলেরা ভয় পেয়েছে এই আওয়াজ শেখুল ইসলাম আহমদ শফি দিয়েছে এই কারণে বাতিল তাদেরকে ভয় পেয়েছে এই আওয়াজ জুনায়েদ বাবুনগরী দেয় এই কারণে বাতিলরা তাকে ভয় পায় কখনো কখনো আওয়াজ দিতে হয় আওয়াজের জায়গায় আওয়াজ না দিলে হয় না অধিকার আদায় করা যায় না নিজের ইমানি অধিকার ধর্মীয় অধিকার যদি আদায় না করতে হয় আওয়াজ দিতে হয় সঙ্গত কারণে উলামারা মাঝে মধ্যে আওয়াজ দেয় খোদার কসম উলামারা আওয়াজ দেওয়ার না উলামারা হলো আরহাম উম্মতি বি উম্মতি আবু বকরের দল কিন্তু যখন নবীর উপরে আঘাত এসে যায় তখন আবু বকর খেপে গেছে নিজের বাবারে চপাটাঘাত করে ফেলছে হযরত কুহাফাকে চপাটাঘাত করে ফেলেছে নিজের পিতাকে থাপ্পড় দিয়ে ফেলেছে কারণ ঈমানের উপরে আঘাত চলে এসেছে নরম গরম হয়ে গেছে কারণ ওই সময় গরম হওয়াটাও নবীর মুহাব্বত ফ্রান্স নবীর নামে ব্যঙ্গচিত্র এঁকেছে এ কারণে আলেমরা গরম হয়েছে নাস্তিকরা যখন নবীর বিরুদ্ধে কথা বলেছে আলেমরা তখন গরম হয়েছে মুরতাদরা যখন ইসলামকে টার্গেট করে কথা বলেছে তখন ইমানদাররা গরম হয়েছে ইমানদাররা ক্ষমতার জন্য গরম হয় না ক্ষমতার জন্য না দিন ইসলাম উলামায়ে হক কারণ হলো এই গর্মিতা যেটা এই গর্মিতা ইসলাম ইসলাম তো ভালোবাসার পদ্ধতিও শিখাইছে কোন জায়গায় বলবে আই লাভ ইউ এটাও শিখাইছে আবার কোন জায়গায় চোখ রাঙাবে এটাও শিখাইছে বাবার সামনে ছেলে মদ খায় তখন এইটা ইসলামের তরবিয়ত না নেতার সামনে কর্মী জেনা করে তখন বলবে কোয়াইস ফাইন এটা তরবিয়ত না 17 কোটি মুসলমানের নাকের ডগায় নাস্তিকরা কথা বলবে এটার নাম তরবিয়ত না এই গরম কথাগুলোকে আপনারা নেতারা যারা আছেন আপনারা সাধারণ মুমিন যারা আছেন ভুল বুঝবেন না এগুলোকে ভুল বুঝবেন না এগুলো যদি ভুল বুঝেন তাইলে তো পায়খানার দোয়া গাড়িতে উঠে পড়তে হবে মসজিদের দরজায় দাঁড়ায় ওই দোয়া করতে হবে আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস জাকাতটা তোর জায়গায় করতে দিবেন ইসলাম কিছু মানবো না এটা আল্লাহর পছন্দ না আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ইসলামের ভিতরে পুরা প্রবেশ করো। অর্ধেক বুকবা না, এভাবে ইসলাম মানামানি না, ইসলাম কমপ্লিট মানার নির্দেশ কার? আরো আস্তে করে বলেন কার? আরেকটু আস্তে করে বলেন কার? আমাদের মালিক কি? জোরে আওয়াজ করে ডাক দেন, ইয়া আল্লাহ। মর্দে মুমিনের আওয়াজে ডাকুন, ইয়া আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আমরা নসিহত শুনবো, এটা আমাদের অধিকার। কারণ এর দ্বারাই মানুষের পরিবর্তন হয়, এর দ্বারাই ওই শিক্ষা পাওয়া যায় কোথায় নরম কোথায় গরম, এই জায়গায় ওই শিক্ষা পাওয়া যায় কোথায় সিজদা দিতে হবে আর কোথায় শক্ত দাঁড়াতে হবে। এখানে ওই তালিম পাওয়া যায়, নসিহতের ভেতরে ওই তালিম পাওয়া যায়। কোন কাজ করলে আল্লাহ রাজি হবে, কোন কাজ করলে পরে শয়তান রাজি হবে। সুতরাং এই নসিহতের ধারা বাবা আদম থেকে শুরু হয়েছে, এখনো উলামারা নসিহত করছে, কিয়ামত পর্যন্ত নসিহত এই জমিনে চালু থাকবে। নাজাতের জন্য, মানুষকে বোঝানোর জন্য নসিহতের সিলসিলা চালু রাখতেই হবে। কখনো যদি ময়দানের নসিহত বন্ধ হয়ে যায়, তাহলে প্রতিটা ঘরকে ময়দান, নসিহতের ময়দান বানাতে হবে। যদি কখনো মাহফিল বন্ধ হয়ে যায়, প্রতিটা নামাজের ওয়াক্তকে মাহফিল বানায় ফেলতে হবে। যদি কখনো রাতের ওয়াজ বন্ধ হয়ে যায়, তাহলে ঘরের ভেতরে প্রতি রাত্রি ঘরের ভেতরে মাহফিল কায়েম করতে হবে। একজন আলোচকের মুখে যদি তালা লেগে যায়, তাহলে লক্ষ নসিহতকারী লক্ষ ঘরে নসিহত করবি ওয়ালা হয়ে যেতে হবে। কারণ নসিহত বন্ধ হয়ে গেলে কিন্তু কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা? আমি আমার আজকের আলোচনায় যেটা বুঝালাম, নসিহতের উপকারিতা আছে। অল্প সময়ের নসিহতেও মানুষের মন পরিবর্তন হয়। সঙ্গত কারণে নসিহতের ধারাবাহিক পরম্পরা বন্ধ হবে না, চালু থাকবে। মাহফিল বন্ধ হলে প্রতিটি ঘর মাহফিল হয়ে যাবে, প্রতিটি নামাজের ওয়াক্ত ওয়াজের জায়গা হয়ে যাবে। পারবেন কি ইনশাআল্লাহ? একজন নসিহতকারী তারা লাগবে, তো সবাই নসিহতকারী হয়ে যেতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের এই নিসবতের দায়ী তো উম্মতে মুসলিমা সবাই। সবাই মামুনুল হক, সবাই বাবুনগরী, সবাই শাইখুল ইসলাম, সবাই হাফিজজি, সবাই পীরজি, সবাই জুবাইর আহমদ আনসারী, সবাই সাজিদুর রহমান, সবাই আতাউল্লাহ হাফিজজি, সবাই পীর সাহেব চরমনাই, সবাই পীর সাহেব উজানি, সবাই নসিহতকারী হয়ে যেতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইয়া আল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াদা করিতেছি নসিহতের ধারা চালু রাখিব, বন্ধ করিব না। ঘরে নসিহত জারি করিব, মসজিদে নসিহত জারি করিব, দোকানে নসিহত জারি করিব, বাজারে নসিহত জারি করিব,